কি হলো বৌমা, ময়দা মাখতে আর কত টাইম লাগবে? সবার তো খিদে পাচ্ছে, তাড়াতাড়ি করে দাও, আমি লুচিগুলো বেলে দিই। তোমার লুচি বেলতে হবে না, আমি বেলে নেব। কেন না করছো আমি জানি না। কি ভেবেছো আমি অপরিষ্কার? আমার হাত অপরিষ্কার? তোমার এই পিটপেটে স্বভাবটা এবার বন্ধ করো, বুঝলে? এতকাল আমি খাইয়ে এসেছি সবাইকে, এই হাত দিয়েই খাইয়েছি রান্না করে। এসেছো পরে থেকে তো রান্নাঘর কবজা করে রেখেছো। শোনো, আমার মতো পরিষ্কার শাশুড়ি না মেয়েদের কপালি কমে জোটে। কি হলো, খাওয়া নিয়ে আবার জেদ করছে? জেদ তো করবে, বড় বড় দলাগুলো মুখে দিচ্ছে, জেদ করবে না? তুমিও তো খাওনি, খাবে কখন? যাও তুমি কে এসো, আমি দাদুভাইকে খাইয়ে দিচ্ছি। দাদুভাই খাবে? তুমি তো আমার হাতে খুব ভালো খাও। বলে আমি তোমার হাতের ভাত খেতে এত স্বাদ হয় কেন গো? কি হলো, তুমি যাও। হ্যাঁ বললাম না আমি খাইয়ে দিচ্ছি। দাদুভাই খাবে তো? নাও আমি খাইয়ে দিচ্ছি। বাবা গো, মাথা কি চুলকাচ্ছে গো দিদি? টুকুন হয়েছে নাকি? তাকে যে কি বলো, মাসে একবার করে শ্যাম্পু করি, রোজ তেল লাগাই। আমার হবে উকুন, গরম, বুঝলে না? যা গরম পড়েছে। গরমে আমার দিকে কি দেখছো? টিভি দেখো। টিভি ভাল লাগে না গরমে। ঠিকই বলেছো। এখানে এলেই যা একটু দেখি, বুঝলে? দেখো দেখো। হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি। চুলটা খুলে দি, ভেজা চুল তো বড্ড চুলকাচ্ছে। হ্যাঁ খুলে দাও। এ বাবা, কি জট পাকিয়েছে গো? এই তো বললে তেল জল দাও, তো জট পাকিয়েছে কেন গো? না না, সে তুমি আর শিখিও না, এটাকে জট বলে না তো কি বলে গো? মা গো, দিদি গো, এত পচা গন্ধ কোথা থেকে আসছে গো? কোথায় না তো কোনো গন্ধ আমি পাচ্ছি না তো। পচা গন্ধ ওই রাস্তার ধারে পারি না, পাকের গন্ধ, পাকের গন্ধ। এটা পাকের গন্ধ নয় গো দিদি, পচা গন্ধ। এইরকম গন্ধ আমি বাপের জন্মে আমার অন্নপ্রাশনে ভাত উঠে এলো গো দিদি। গো আমি পালা। মা রাতে কি রান্না রাতে হবে? বেশি কিছু খেতে ইচ্ছে করছে না, ডিম সেদ্ধ করো। আচ্ছা। আর আলু ভাতে দাও, অনেকদিন আলু ভাতে খাওয়া হয় না। আর শোনো, আলু ভাতেটা আমি মাখবো, বুঝলে? বাবু আমার হাতের আলু মাখা খেতে খুব ভালোবাসে। হ্যাঁ গেলো, দাঁড়িয়ে আছো কেন? কথা কানে গেল না? বলছি আলু ভাতেটা কি তুমিই মাখবে? হ্যাঁ মাখবো, কেন খাবে না? ওইগুলো কি সিঙ্গাড়া খাবে? ও মা, খাবো না কেন? দাও। বলছি এই যে নিজেকে এত আইসনিক আইসনিক বলো, সিঙ্গাড়াটা তো বাইরে থেকে এনেছো, ময়দা মেখেছে, সে মাখার আগে হাতটাকে সাবান দিয়ে ধুয়েছিল কিনা সেটা তুমি দেখেছো? আমি আমার চা সিঙ্গাড়া নিয়ে ওই ঘরে চলে যাচ্ছি, আমি ওই ঘরেই খাবো, তুমি এখানে খাও। পেদেছি বলে কেন? তুমি পাদো না নাকি তোমার পাদে ফুলের গন্ধ ছাড়ে? ও মামা খেতে দিয়ে দাও, বড্ড খিদে পাচ্ছে। সে কি চান করবে না? না আজকে আর চান করবো না, কিরম জানি কাশি কাশি লাগছে, গা হাত পা ম্যাচ ম্যাচ করছে। এত গরমে কালো তো চান করনি? না করিনি তো, তা কি হয়েছে? তোমাকে সবকিছুর কৈফিয়ত দিতে হবে, আর তোমার জন্য এই জ্বর শরীরেও আমাকে চান করতে হবে। তুমি কি চাও বলো তো? আমি বেশি করে অসুস্থ হই, বিছানায় পড়ে যাই, আর সারা বাড়ি তুমি কবজা করো। রান্নাঘর তো কবজা করেই নিয়েছো। এই বাবু, কাল তো তোর ছুটি আছে, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবি? ডক্টর কেন? চুলকানি, দেখ না সারা শরীরে চুলকানি হয়েছে, একটু ঘুমোতে পারছি না। জানি না কোথা থেকে এইসব চুলকানি ফুলকানি এলো, আমার বাড়িতে কোনোদিন এসব ছিল না বাবা। বুঝতে পেরেছি, এটা চুলকানি নয়, চামড়া শুকিয়ে গেছে। চামড়া শুকিয়ে গেছে? এটা কি কোনো রোগ? রোগ না, ভালো করে সাবান দিয়ে রোগলে চান করো, তারপর সারা শরীরে নারকোল তেল লাগাও। তুই এই চুলকানির মধ্যে তিল জল সাবান লাগাবো আমি গায়ে? তুই কি ডাক্তার? কোথা থেকে পাচ্ছিস এত জ্ঞান? ভালোই তো নেওটা হয়েছিস। কথা বাড়িও না, যেটা বলছি শোনো। দরকার নেই তো নিয়ে যাওয়ার, আমি একাই যেতে পারবো। বৌমা চা হয়েছে, দাও। যাও আগে ব্রাশ করে এসো। ব্রাশ আমি করিনি, ব্রাশ করেই তো এলাম। আচ্ছা ব্রাশ করে এলে, তা কি দিয়ে ব্রাশ করে এলে? তোমার ব্রাশ তো 7 দিন ধরে ছাদের উপর পড়ে আছে, আজকে সকালেও দেখে এলাম। আঙ্গুল দিয়ে করেছি। ব্রাশটা অন্তত ঠিক মতো করো মা, তুমিই তো বলো দাঁতের ব্যথা। ও, এই বাড়িতে থাকতে হলে এখন আমাকে তোমাদের মতো করে থাকতে হবে? আমার পেছনে গোয়েন্দাগিরি চলছে? হ্যাঁ, নিজের বাড়িতে আমি নিজের মতো করে কাজ করতে পারবো না, থাকতে পারবো না, পারতে পারবো না? সবেতেই এইটা করলে কেন, এইভাবে করলে কেন, ওইভাবে করতে নেই, এইভাবে করতে হয়, আমাকে শেখাচ্ছ? হ্যাঁ, মাথার চুল এমনি এমনি পাকে নি আমার। তোরা কি চাস বলতো? পরিষ্কার করে বলে দে, বাড়ি থেকে চলে যাই, এইটাই তো চাস নাকি? বাথরুমে অত জামা কাপড় কিসের ভিজিয়েছো গো? বেডশিট আছে 4টে একসঙ্গে বাবা, ভিজিয়েছি। কি বিছানার চাদর কাচো? 7-8 দিন পর পরই বিছানার চাদর কাচতে হয়, ওই জন্যই তো টেকে না। আর আমার বিছানার চাদর ওই দুর্গাপূজার সময় বদলেছিলাম।